ভোটার তালিকা নিয়ে কমিশনকে চাপ শুভেন্দু অধিকারীর। অবৈধ ভোটার নিয়ে ফের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। নিউজ 18 বাংলায় স্বাগত জানাই আপনাকে। প্রিয়াঙ্কা কথা বলছি স্টুডিও থেকে। শুভেন্দু অধিকারী কমিশনকে চাপ দিচ্ছেন চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে। তিনি বলছেন যে অবৈধ ভোটার যদি হয় তাহলে কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাবেন। কি বলবেন? মানে নির্বাচনের আগেই হার স্বীকার করে নিচ্ছে শুভেন্দু অধিকারী, কারণ চেয়েছিল নির্বাচন কমিশনকে দিয়ে 1,20,00,000 বৈধ ভোটারকে বাদ দিতে। এই অসভ্যতামি বাংলার মানুষ বিএলএ-2রা রুখে দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, মাইক্রো অবজারভারদের দিয়ে ভোট চুরি করা আটকে দিয়েছে সুপ্রিম কোর্ট। হতাশাগ্রস্ত শুভেন্দু অধিকারী। আগে তো জবাব দিতে হবে। নিশ্চিত কোনো অবৈধ অনুপ্রবেশকারী থাকবে কেন, কিন্তু 58 লাখ নাম বাদ গেছে। কয়জন অবৈধ অনুপ্রবেশকারী পাওয়া গেছে, কটা রোহিঙ্গা পাওয়া গেছে নির্বাচন কমিশন জানাতে পেরেছে? সংখ্যাটা শূন্য। একজনও রোহিঙ্গা নেই, অথচ 1,20,00,000 রোহিঙ্গার কথা বলে 10.5 কোটি বাঙালিকে লাইনে দাঁড় করিয়েছে। বাংলার মানুষ প্রতিটা ঘটনা হিসেব রেখেছে। আর আজকে এই ঘটনা, এই মন্তব্য শুভেন্দুর কার্যত হতাশার বহিঃপ্রকাশ। আমরা উল্টে বলতে চাই যে কোনো অবৈধ অনুপ্রবেশকারীর নাম যেন না থাকে, ঠিক তার সাথে সাথে কোনো বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায়। বরং আমরা দেখেছি শয়ে শয়ে মানুষ যারা জীবিত তাদেরকে ইতিমধ্যে মৃত দেখিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তার রেসপন্সিবিলিটি কেন নেই? তার রেসপন্সিবিলিটি নির্বাচন কমিশন নিয়েছে? নেয়নি। আমাদের দাবি তাই প্রথম দিন থেকে যে একজনও অবৈধ অনুপ্রবেশকারীর নাম যেন না থাকে, তার সাথে সাথে কোনো বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায়। বাংলার মানুষ মন করে নিয়েছে, যারা বাঙালির উপর অসভ্যতা করেছে, যারা বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে, ভোটের লাইনে বাঙালি তাদেরকে বুঝে নেবে। বিজেপি লিডার অফ অপোজিশন হতে গেলে 30টা আসন লাগে, এবার 30 পাবে না বিজেপি, সেই জায়গা তৈরি করে দেবে পশ্চিমবঙ্গের বাঙালি। বেশ, ধন্যবাদ।